নমস্কার, বিবেকতীর্থ থেকে। আজকে সংশোধনাগারের দেওয়ালের ভেতরে অমৃত সন্তানরা 2006 সালের 24শে জানুয়ারি ডায়মন্ড হারবার সংশোধনাগারের সেই সকালটিকে আজও ভুলতে পারেন না মহারাজ। সরিষা রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী রাজীবানন্দজি ও আরও কয়েকজন সন্ন্যাসী, শিক্ষক ও শিক্ষিকাকে নিয়ে তিনি পৌঁছেছিলেন সেখানে। ভেতরে তখন সাজো পরিবেশ। সেদিনই শুরু হতে চলেছে গ্রন্থাগার, যোগাসন, নৈতিক শিক্ষা ও সাক্ষরতা কর্মসূচি। আনন্দমুখর সকাল। পুরুষ ও মহিলা আবাসিকরা ভক্তিগীতি পরিবেশন করলেন, কয়েকজন সুন্দর ভাষণ দিলেন। প্রায় 200 জন আবাসিক নিভৃতে শান্তভাবে ঘণ্টা দুয়েক বসে অনুষ্ঠানে অংশ নিলেন। শেষে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত, উৎসবের আবহ ভরে উঠল সংশোধনাগারের প্রাঙ্গণ। অনুষ্ঠানের শেষে সবার হাতে দেয়া হলো মিষ্টির প্যাকেট। সকলেই পেলেন একটি করে। ঠিক তখনই ঘটল সেই হৃদয় ছোঁয়া একটি ঘটনা। সরিষা সারদা মন্দিরের এক বয়স্ক শিক্ষিকা তার প্যাকেটটি নিজের ব্যাগে রেখে ফেলেছিলেন। ফলে তার হাতে কিছু প্যাকেট দেখা যাচ্ছিল না। একজন আবাসিক সেটা কিন্তু খেয়াল করলেন। তারা যখন বেরোচ্ছেন, সেই আবাসিক এগিয়ে এসে কোমল কণ্ঠে, দিদি আপনাকে প্যাকেট দেওয়া হয়নি, খুব খারাপ লাগছে। কথার শেষে তার কণ্ঠস্বর বুঝে এলো, চোখে চিকচিক করছে জল। মহারাজ ও দলটি তার দিকে তাকিয়ে রইলেন। একজন আবাসিক, যিনি সমাজের বিচারে একজন অপরাধী, তার মধ্যে এত সহমর্মিতা, এত মানবিকতা। সরিষাশ্রমে ফিরে এসে স্বামী রাজীবানন্দজি মহারাজ আবেগ ভরে বললেন, আজ সংশোধনাগারে গিয়ে দেখলাম এরাও মানুষ, এরাও দেবতা। স্বামীজি যেমন বলেছিলেন, সকলের মধ্যে দেবতা রয়েছেন, সকলে অমৃতের সন্তান। না গেলে হয়তো সেটা উপলব্ধি হতো না। সেই দিনের অভিজ্ঞতায় আশ্রমের সন্ন্যাসী ও কর্মীরা গভীরভাবে স্পর্শিত হলেন। তারপর থেকে মাসের পর মাস সরিষা আশ্রমের আবাসিকরা নিবেদিত হৃদয়ে সেই স্বেচ্ছাসেবার কাজে সক্রিয় হয়ে উঠেছেন। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।